বিহারের জেলে বসে বাংলায় দুষ্কৃতী কার্যকলাপের নিখুঁত অপারেশনের অভিযোগ, আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার সিআইডির অপারেশন সুবোধ। কড়া নিরাপত্তায় বিহারের বেউর জেল থেকে আসানসোলে নিয়ে আসা হলো কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে। নাম সুবোধ হলেও কাজে অবশ্য ঠিক তার উল্টো। রাজ্যের গোয়েন্দাদের দাবি, নিজে বিহারের জেলে থাকলেও সেখানে বসে বাংলায় ডাকাতি, ব্যবসায়ীর উপর হামলা, প্রোটেকশন মানি চেয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি সহ একাধিক ঘটনার মাস্টার মাইন্ড এই সুবোধ সিংই। 2022 সালে রানীগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ছিল সুবোধ সিং। 2020-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। সম্প্রতি বেলঘড়িয়া রথতলায় বিটি রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি ও ব্যারাকপুরে রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতকে হুমকির ঘটনাতেও নাম সামনে আসে সুবোধ সিংয়ের। আর এই সবটাই নিয়ন্ত্রণ হয়েছে 588 কিলোমিটার দূরে বিহারের বেউর জেল থেকে। রাজ্য গোয়েন্দা সূত্রে খবর, বিহারের সুবোধ সিং কুখ্যাত সোনা পাচারকারী। গ্যাংস্টার মহলে জুয়েল থিফ নামে পরিচিতি রয়েছে তাঁর। ইতিমধ্যেই 300 কোটি টাকার সোনা লুট করেছে সুবোধের গ্যাং। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে তার সাগরেদরা। 2018 সাল থেকে জেলবন্দি সুবোধ জেলে বসেই তৈরি করত এই সমস্ত অপারেশনের ব্লুপ্রিন্ট। বেউর জেল ছিল কার্যত গ্যাংস্টার সুবোধের ডেরা। শুধু নিজের গ্যাং পরিচালনা করাই নয়, বিহারের জেলে বসে অন্যান্য দুষ্কৃতী গ্যাংকেও সাপোর্ট দিত সুবোধ। অপেক্ষাকৃত ছোট দুষ্কৃতী গ্যাংয়ে ম্যান পাওয়ার কম পড়লে শুটার সাপ্লাইও দিত সে। আসানসোল দুর্গাপুরে একটা আমাদের কাছে কিছু খবর এসেছিল দ্যাট ওখানে আমাদের স্পেশাল টাস্ক ফোর্স অ্যান্ড লোকাল পুলিশ ওরা মিলে একটা অপারেশন করে গতকাল দুজনকে আমাদের এরিয়া থেকে ধরা হয়, বাকি দুজনকে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতাতে ঝাড়খণ্ডে ধরা হয়। টোটাল 4 জন অ্যারেস্ট হয়েছে। রাজ্যের গোয়েন্দা সূত্রে আরও দাবি, এ রাজ্যে একাধিক ডাকাতির ঘটনায় ধৃতদেরকে জেরা করে কোনো না কোনোভাবে সব ক্ষেত্রেই উঠে আসে সুবোধের নাম। কিন্তু সুবোধ এতটাই প্রভাবশালী যে এর আগেও একাধিকবার চেষ্টা করে তাকে এ রাজ্যে আনা যায়নি। নিজের প্রভাব খাটিয়ে বিহারের জেলেই থেকে যায় বড় বড় ডাকাতির মাস্টার মাইন্ড। তাকে দিয়ে কাকে ফাঁসানো হবে না সেগুলো পরে দেখা যাবে। আমরা যে সবকিছু নিরপেক্ষভাবে হোক, তাতে যে সত্যিকারের অপরাধী তাদের চিহ্নিত করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, কিন্তু কোন রকমেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার যেন চেষ্টা না হয়। আমি কথা বলছি না যে সিআইডি কোনো রাজনৈতিক কারণে কাকে ধরেছে, নিশ্চয়ই সে অপরাধী, সে অপরাধীর কাছ থেকে জানা হোক। সুবোধ সিংকে পুলিশ এখন সিআইডি সম্ভবত গ্রেফতার করেছে। তো স্বাভাবিকভাবে প্রশাসনের মধ্যে নিশ্চয়ই দুষ্কৃতীদের চর আছে, না হলে তারা ফোন করছে কিভাবে জেলে থাকা অবস্থায়। শনিবার পাটনায় পৌঁছয় সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। রবিবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও সিআইডি আধিকারিকদের ঘেরাটোপে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ রাজ্যে নিয়ে আসা হয় সুবোধ সিংকে। সিআইডি ভালো কাজ করছে। আমাদের পাশের অন্য কোনো রাজ্য থেকে গ্যাংগুলো কন্ট্রোলড হচ্ছে, এখানে এসে এই ধরনের কাণ্ড কারখানা করে আবার ওখানে পালিয়ে যাচ্ছে। তো পুলিশ নিশ্চিতভাবে তাদেরকে চেষ্টা করছে ধরার, এবং সেক্ষেত্রে পুলিশ সফল হচ্ছে। আসানসোল আদালতে তোলা হলে তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পার্থপ্রতিম ঘোষ, কৌশিক গাতাই ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ।